আসসালামু আলাইকুম। আমার সাথে এত বড় ২ নাম্বারই হবে কখনো কল্পনা করতে পারিনি। যাত্রাবাড়িতে মাছ কিনতে গিয়েছিলাম। বেটা বইলা দিছিল যে এটা নদীর মাছ, কিন্তু এরকম একটা খারাপ মাছ আমাদের ধরাই দিব কল্পনাও করিনি। নদীর মাছ বইলে আমাদের যে চাষের মাছ ধরাই দিছে। মাছটা তেমন একটা ভালো ছিল না, যেমন কালো ছিল তেমন একটা হালকা গন্ধ ছিল, যেটা আমার কাছে ভালো লাগেনি। তাই মাছটা কিনে ঠকে গেছি। আর এই ঠকে যাওয়া মাছটাই কাটছি কষ্ট কইরা, আর কাইটে এটা দিয়ে কী রেসিপি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মাছটা একটু কালচে ছিল, তাই চিন্তা করলাম এত বড় মাছ আর কেটে আনে নেই, তাই আমি ছাদে গিয়ে নিজেই কেটে ফেললাম। মাছটা কাটার সময় তেমন একটা খারাপ লাগে নাই, কিন্তু দেখতে কালো কালো লাগছে, এর জন্য আমার কাছে ভালো লাগে না তেমন। আর মাছটা আমি আর ধারসো পাতা করিনি, কারণ বোয়াল মাছটা তো এমনি নরম হয় মূলত, তার মধ্যে যদি ঘষাঘষি করে যদি উঠে যায়, তাই আর ঘষাঘষি করলাম না। আর আমার ছেলেটা বারবার দেখাচ্ছিল, আম্মু ধরতে চাইতেছিল মাছ, আর মাছে একটা যেহেতু গন্ধ আছে, স্মেল আছে, এই জন্য আমি ধরতে দিচ্ছিলাম না, তো নিজে কেটে ফেললাম। কিন্তু মাছটা কাটার পর মনে হইলো আসলে মাছটা যত দাম দিয়ে আনছি মাছটা কিনে পোষায়নি আমাদের, কারণ মাছটার দামটা ছিল অনেক হাই, সেই তুলনায় আমার কাছে মাছটা অত পছন্দ হয়নি, ঠকে গেছি একবারেই। আর আমার হাজব্যান্ডকে তো আমি সহজে মাছ কিনাই না, কারণ ও মাছটা আসলে যে কোনো মাছই হোক ও কিনে আনতে পারে না। আর এটা ছিল আমার ছাদে 2টা গাছ আছে, একটা লাউ গাছ আছে, একটা কুমড়া গাছ আছে। আরেকটা ভিডিওতে দেখাবো আমি গাছের লাউ শাক দিয়ে নর্মালি একটা ভাজি করছি, সেই রেসিপিটাও দেখাবো। নর্মাল ভাজি করেছি, তাও মনে হলো যে আমি একটু ভাজিটা সবাইকে দেখাই, নিজের ছাদ বাগানের সবজি। আর মাছের প্রতিটা অংশই কাটছি, কিন্তু কষ্টটা হয়েছে সেখানেই। মাছের মাথাটা কাটতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, আমার হাতটা বলে না ফাড়া হয়ে গেছে দাঁতগুলা দিয়ে। অনেক কষ্ট করে মাছটা কাটছি। বিশেষ করে মাছটা কাটতে লাগে না আমার একটু কষ্ট, বাট মাথাটা কাটতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে দাঁতগুলা ফালাইতে গিয়া। আর বরাবরের মতোই বোয়াল মাছের পেটিটা আমার খুব পছন্দ, একদম মোটা চামড়ার মতো। তাই ভালো মতো গরম পানি দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে আমি কয়েকবার মাছটা ধুইছি, বা ধুইতে এমন অবস্থা মাছই ভেঙে ফেলছি। তারপরে যেহেতু টাটকা আজকে মাছটা কাটলাম, মাছটা দিয়ে আমি একটা রেসিপি করলাম। প্রথমে আমি মাছটাকে সিদ্ধ করছি হলুদ আর লবণ দিয়ে, সিদ্ধ করে পানিটা ফেলে দিছি। তারপর একটা কড়াইতে তেল গরম করে কিছুটা পেঁয়াজ কুচি ভাজার পর আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা দেওয়ার আমি ঠিক 1 মিনিটের মতো ভাজছি, কাঁচা ভাবটা যেন চলে যায়, কারণ আদা রসুনের নিজস্ব একটা কাঁচা গন্ধ আছে, ওটা যদি তরকারিতে লাগে সেটা খেতে ভালো লাগে না। তাই আমি হালকা ভাজা দিয়ে আমি একটা টমেটো, মিডিয়াম সাইজে একটা টমেটো কুচি করে কেটে ওটার সাথে আবার কিছুক্ষণ ভাজার পর আমি লবণ দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি। ঝালটা সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো, কেউ ঝাল বেশি খায়, অবশ্য এই তরকারিটাতে ঝাল বেশি হইলে মজা লাগে, তাই আমি ঝালটা একটু বেশিই দিয়েছিলাম। আবার বাবুর চিন্তা করে একটু কম দিছি। তারপর ধইনা গুঁড়া দিছি, অল্প একটু জিরা দিছি। আর এই রেসিপির মূল কি বলা হয়, মজার অংশটাই হচ্ছে লেবুর সিলকা। অনেকে লেবু পাতা ইউজ করতে পারেন, যেহেতু আমাদের ঢাকা শহরে লেবু গাছটা পাওয়া যায় না, মানে আমার সামনে নাই এখন, আমার বাবার বাড়িতে আছে, তাই আমি লেবুর চামড়াটা স্কিনটা ইউজ করছি। মূল হোস্ট হচ্ছে লেবু। আর আমি মাছটা যখন সিদ্ধ করছি ভালো মতো সিদ্ধ করে আমি কাঁটাগুলো বেছে ফেলছিলাম, কারণ কাঁটা যেন যদি থাকে তাহলে মাছটা খেতে পারবো না, আর কাঁটাটা থাকলে বাবুর জন্য সমস্যা হবে। আমি 2-1টা বড় কাঁটা রাখছিলাম, কিন্তু বাকি ছোট কাঁটা সম্পূর্ণ বেছে ফেলে দিছি। তারপর যে মশলাটা কষাইছি ওইটার মধ্যে মাছটা রেখে দিছি, একদম ধিমি আছে 10 থেকে 15 মিনিট রান্না করছি, আমি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। আর যখন 5 মিনিট পর লেবুর সিলকাটা দিয়ে যে হালকা করে কেটে নিয়েছিলাম, আর আমি মিষ্টি লেবুটা ইউজ করছিলাম জাস্ট ফ্লেভারের জন্য। অনেক লেবু আছে অনেক তিতা হয়, বাট আমি যে লম্বা লেবুটা ইউজ করছি সেটা একদম মিষ্টি চামড়াটা, যেটা আমরা কামড়ায় খেতে পারি। দেন এটা 5 মিনিট করে একটু ঢাকা দিয়ে দিবেন। ঢাকা দেওয়ার পর যখন কষানি হয়ে যাবে তখন দেখতে পারবেন এত সুন্দর একটা ফ্লেভার, আর তরকারিটা এত ইয়ামি হয়, আসলে না খাইলে বুঝতে পারবেন না। এই যে আমি অলরেডি রান্নার সাথে আমার পছন্দের অল্প একটু ভাত নিয়ে আমি নিয়ে নিচ্ছি। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর রান্নাটা যদি কখনও করেন কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার কাছে তো একদম বেস্ট একটা রান্না, কারণ আমার ফ্যামিলির সবাই এই রান্নাটা অনেক পছন্দ করে,
ওঠে আমি আবার ট্রাই করলাম। আর এই তরকারিটা আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। যদি মাছ কখনোই হালকা পাতলা গন্ধ আসে সেই ক্ষেত্রেও আপনি এই মাছটা ইউজ করতে পারেন। আর আমার যেহেতু টাটকা মাছ ছিল আমার জন্য আরও বেশি মজা লাগছে। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।